জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। দর্শক, গাজীপুরের টঙ্গীর ২৭-এ প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, সুধী সমাবেশে প্রধানমন্ত্রী গাজীপুরবাসীদের জন্য কি বার্তা দিতে পারেন সে বিষয়ে জানাবেন। ফারিয়া, আপনার গ্রাতার্থে জানাতে চাই, গাজীপুরের আনসার ভিডিবি একাডেমি থেকে এই টঙ্গীর ২৭-এর পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পর্যন্ত তিনি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি, উদ্বোধন করেননি, করবেন কিছুক্ষণের মধ্যে। তিনি পথে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে যারা উপস্থিত হওয়ার কথা তার ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে। আমরা দেখছি যে নেতাকর্মী যারা আছে এখানে, গাজীপুরের বিএনপি নেতাকর্মী যারা আছে তারা এখানে উপস্থিত রয়েছে। ফারিয়া, একটা বিষয় আপনি এবং দর্শকের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখতে চাই, এই যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করা। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি তৈরি করতে মোট ব্যয় ধরা হয়েছে 53,61,00,০০,০০০ টাকা এবং এর প্রস্তাবিত সময় হচ্ছে 5 বছর। অর্থাৎ এটি শুরু হয়েছে 2023 সালের 1 ফেব্রুয়ারি থেকে এবং শেষ করার কথা রয়েছে 2028 সালের 30 জুন। প্রকল্পের লক্ষ্যমাত্রার প্রশাসনিক কাম একাডেমিক ভবন 10 তলা করার কথা রয়েছে, যেটি প্রথম পর্যায়ে 3য় তলা তৈরি করা হবে, এবং হোস্টেল ভবন 6 তলা করার কথা রয়েছে, কিন্তু প্রথম পর্যায়ে 3 তলা এটি করা হবে। এই যে প্রশিক্ষণ ইনস্টিটিউট, এখানে প্রতিদিন অংশগ্রহণ করতে পারবেন 350 জন প্রশিক্ষণার্থী এবং এখানে যে মাল্টিপারপাস হল রয়েছে তৈরি করা হবে, সেখানে সভা ও সেমিনারে অংশ নিতে পারবেন প্রায় 300 জন এবং 2টি হলরুমে সেমিনারে অংশ নিতে পারবেন প্রায় 200 জন এবং কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ নিতে পারবেন প্রায় 120 জন প্রশিক্ষণার্থী। ইনস্টিটিউটের প্রস্তাবিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রয়োজনীয় তহবিল ধরা হয়েছে 150 কোটি টাকা। স্থানীয়রা সহ সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি একটি যুগোপযোগী উদ্যোগ, কারণ আপনারা সবাই জানেন জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে যে দুর্যোগের দেখা যায়, সে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার জন্য ইতিমধ্যে এখন পর্যন্ত ওই রকম কার্যকারী কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হয়নি। সে কারণেই এই প্রশিক্ষণ ইনস্টিটিউটকে ধরা হচ্ছে এই সরকারের অন্যতম একটা উদ্যোগ। এবং ফারিয়া, নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর, কিন্তু পর্যায়ক্রমে তিনি তা বাস্তবায়ন শুরু করেছেন। গাজীপুরে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজীপুরের আইন শৃঙ্খলা রক্ষা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা, পাশাপাশি এখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তিনি, সেটির ধারাবাহিকতায় কিন্তু এই দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করছেন। এবং এখান থেকে আপনি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী কী বার্তা দিতে পারেন, এই গাজীপুরের মানুষের উন্নয়নে কি পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে এবং পরবর্তীতে কি পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন, সম্ভবত সেই পরিকল্পনার কথা তিনি গাজীপুরবাসীর কাছে তুলে ধরতে পারেন। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেক মানুষজন এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী আসবেন এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে তিনি সুধী সমাবেশে যে বক্তব্য দেবেন, সেই বক্তব্যতে তিনি কি বার্তা দেন, সেই বার্তা শোনার জন্য এখানে অনেকে অপেক্ষা করে আছেন। শামীম, আপনাকে ধন্যবাদ।